হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি আজকে একটা আপনাদের খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। সেটি হচ্ছে যারা হচ্ছে অ্যাড ফেসবুক অ্যাড নিয়ে কাজ করেন, আহ, তাদের উদ্দেশ্যে, নতুন হোক পুরাতন হোক, সেটি হচ্ছে আমাদের ফেসবুক কাস্টম অডিয়েন্স বিএস হচ্ছে লুকালাইক অডিয়েন্স নিয়ে। তো এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন এবং হচ্ছে ভিডিও দেওয়ার আমাকে বলেছিলেন। তো মূলত হচ্ছে তাদের জন্য। আশা করি মন দিয়ে দেখবেন এবং জানার চেষ্টা করবেন। আসলে এই যে আমরা যে কাস্টম অডিয়েন্স, লুকালাইক অডিয়েন্স কীভাবে কাজ করে এই সম্পর্কে আমি আলোচনা হচ্ছে করব। এখানে আমি যে গুগল ডক্সে রেখে দিয়েছি সহজ করার জন্য। ঠিক আছে, এই যেখানে দেখেন হোয়াট ইজ এ লুকালাইক অডিয়েন্স, আমরা এখানে দেখতে পারে কি আছে। তো এটা এখানে যাওয়ার আগে আমরা প্রথমে কাস্টম অডিয়েন্সটা বুঝবো। আসলে কাস্টম অডিয়েন্স কীভাবে কাজ করে। এখানে মূলত হচ্ছে দেখেন ওয়েবসাইট, লাইক ধরেন হচ্ছে এই যে এই ওয়েবসাইটটা দেখেন, এটা হচ্ছে ধরেন ওয়েবসাইট লালটা। আর এই হোম পেজ, এখানে দেখেন হোম পেজ, প্রোডাক্ট পেজ আর চেক আউট পেজ, এগুলি হচ্ছে প্রোডাক্ট। এটা হচ্ছে হেডার, ধরেন হোম পেজটা লাইক ধরেন হেডার সেকশন, এগুলি হচ্ছে বডি সেকশন প্রোডাক্টগুলো। আর নিচেরটা হচ্ছে দেখেন চেক আউট পেজ। ঠিক আছে, চেক আউট পেজ ওয়েবসাইটে যখন কোনো ভিজিটর আসবে, ট্রাফিক আসবে, তখন তারা এগুলো কিন্তু ক্লিক করে, প্রোডাক্ট ভিউ করে, অ্যাড টু কার্ট করে, চেক আউট করে, তারপর হচ্ছে অ্যাড ওয়েস্ট লিস্ট করে। তো এখন দেখেন কাস্টম অডিয়েন্স আমরা কীভাবে করতে পারি। কাস্টম অডিয়েন্স দেখেন, কাস্টম অডিয়েন্সগুলো, আর কাস্টম অডিয়েন্স কিন্তু আমরা নিজেরাই তৈরি করি এইভাবে, সিরিয়ালভাবে সিরিয়ালভাবে কাজ করি। কাস্টম অডিয়েন্স আমরা কাস্টমভাবে করি, বেঙ্গে চুরে জোড়া লাগাই এক কথায়। আর সেই জোড়া লাগা থেকে আমরা লোকে লাইক করি। আর কাস্টম অডিয়েন্স হচ্ছে ফেসবুকের চেয়ে ব্যবহৃত অডিয়েন্স টার্গেটিং টুল। তবে তাদের উদ্দেশ্য এবং কিভাবে কাজ করে তাতে পার্থক্য রয়েছে, আপনারা সবাই হচ্ছে জানেন। তো এটি একটি এমন একটি অডিয়েন্স যেটি আপনি নিজেই তৈরি করেন। হ্যাঁ, কাস্টম অডিয়েন্সটা হচ্ছে নিজেই তৈরি করেন আর কি। তো আমি একটা ওয়েবসাইটে হচ্ছে যাই, আমার একটা ওয়েবসাইটে যাই, আমার ওয়েবসাইটে গেলাম। এই যে ধরেন হচ্ছে এই যে আমরা হোম পেজে আছি এই মুহূর্তে, হোম পেজে আছি। হোম পেজ থেকে আমরা প্রোডাক্ট ক্লিক করি, একটা প্রোডাক্ট। এই যে আমরা কিন্তু ভিউ কন্টেন্ট করলাম, ঠিক আছে, ভিউ কন্টেন্ট করলাম, কিন্তু আমরা কিন্তু অনেক সময় ভিউ অ্যাড টু কার্ট করি। ঠিক আছে, অ্যাড টু কার্টও করলাম। আমি একজন হচ্ছে কাস্টমার, চেক আউট পর্যন্ত গেলাম। চেক আউট করার পরে আমি পারচেজও পর্যন্ত করলাম, লাইক ধরেন হচ্ছে আমি পারচেজও করলাম আর কি। ঠিক আছে, পারচেজও করলাম। 6 ডিজিট কোড লাগতেছে। তো আমি দেখি কোডটা কেন জানি লাগতেছে, আই ডোন্ট নো। ওকে, আমি কোড দিলাম, দেন সাবমিট দিলাম। 6 ডিজিট কোডটা দিলামই, তাহলে রং দেখাচ্ছে কেন, আই ডোন্ট নো হোয়াই। ওকে, আবার দিয়ে দেখি। সাবমিট দিলাম। ওকে, এই যে সাবমিট, চেক আউট পেজে আসলো। চেক আউট পেজে এসে আমরা কমপ্লিট অর্ডারও করি। হ্যাঁ, কমপ্লিট অর্ডার বা পারচেস করি। তো সুতরাং আমি পারচেস পর্যন্ত হচ্ছে দেখাই, পারচেস পর্যন্ত দেখাই, পারচেস পর্যন্ত হচ্ছে আমি দেখাই, পারচেস পর্যন্ত দেখাই অ্যাকুল্যান্ড সিটি। আচ্ছা, আমার মনে হয় ভুল হয়েছে, আমি আমার জিপ কোড দিলাম এন্ড ক্যাশ পেমেন্ট, কমপ্লিট অর্ডার করি। এই যে কমপ্লিট অর্ডার দিলাম, কমপ্লিট অর্ডার দিলাম। আচ্ছা, আমি ডিসকাউন্ট কোড দিতে হবে 100%। দেখি, 100% যদি আমরা না দিই পারচেস করতে পারবো না। আমরা একটু চেক দিই পারচেসটা।
আমরা এটা মনে হয়, যদি এটা ফ্রিতে হচ্ছে আপনারা পারচেস করতে চান, আপনাদের ডিসকাউন্টে আসবেন, ডিসকাউন্টে এসে এখান থেকে জাস্ট কোডগুলো আপনারা ইয়ে করবেন, এখান থেকে কোড ক্রিয়েট করবেন, দেন এখানে যাবেন অ্যামাউন্ট অফ প্রোডাক্ট, ডিসকাউন্ট কোড 100% দিবেন, সরি 100% দিলাম আমি, দেন পার্সেন্টেজটা 100 দিলাম। ওকে, দেন আমরা প্রোডাক্টগুলো ব্রাউজ করি, ব্রাউজ দিয়ে সবগুলো দিয়ে দিই। ওকে, আমি সবগুলো দিয়ে দিলাম, দেন অ্যাড দিলাম, অ্যাড দেওয়ার পরে হচ্ছে শেপ দিলাম, শেপ দেওয়ার পর আমরা এটা রিলোড করি, রিলোড করার পরে আমরা 100% ডিসকাউন্টটা দিয়ে দিই, 100% ডিসকাউন্ট কোড। এখন কিন্তু আমরা এই যে পারচেস করতে পারবো 00 টোটাল। তো আমি কমপ্লিট অর্ডার করি, অর্ডার নিড টু ইউজ পেমেন্ট গেটওয়ে, এটা মনে হয় হবে না, কারণ হচ্ছে এই টিমটা একটা প্রিমিয়াম থিম, ঠিক আছে, প্রিমিয়াম থিম আর কি। তো আপনারা জাস্ট এভাবে দিবেন, দেওয়ার পরে কমপ্লিট পেমেন্ট দিলে থ্যাংক ইউ পেজে নিয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ পেজে নিয়ে যাবে। আমরা কাজ করি এইগুলা দিয়ে, আমরা হচ্ছে কাজ করব এই যে কাস্টম অডিয়েন্স, এইগুলা এভাবে দিয়ে চেক আউট পর্যন্ত কাজ করব, ঠিক আছে। তো এখন আমি আরেকটা বলি, কাস্টম অডিয়েন্স ধরেন হচ্ছে আপনার বর্তমান কাস্টমার বা অডিয়েন্স ডেটা ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইটের ভিজিটর, হ্যাঁ, ইমেল সাবস্ক্রিপশন, অ্যাপ ইউজার বা স্ক্রলিং যারা যারা করে, আপনার অ্যাপ, আপনার ওয়েবসাইট কারা কারা স্ক্রল করে, হ্যাঁ, তো তাদেরকে তৈরি করতে পারেন আর কি, তৈরি করতে পারেন। তো অন্যান্য সোর্স থেকে কাস্টম ডেটা দিয়ে তৈরি করতে পারেন, বুঝতে পারছেন। তো উদাহরণ বলা যায় যে এখানে আপনি যদি আপনার ওয়েবসাইটে আগত ইউজারদের ট্র্যাক করেন, তবে তাদের জন্য একটি কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারবেন, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন কাস্টম অডিয়েন্স কি। এখন আমরা হচ্ছে লুকালাইক অডিয়েন্সে যাই, যেমন এখানে আসেন এই যে অডিয়েন্সে ক্লিক করলে কিন্তু এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারি এখানে কাস্টম অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স আপনি ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্স দিলাম লাইক ওয়েবসাইটের জন্য। ওকে, কাস্টম অডিয়েন্স আমরা করলাম, একটা পেজ সিলেক্ট করলাম, ধরেন আমি ডাটা সেটটা দিলাম, অল ভিজিটরদের জন্য আমি করতেছি, অডিয়েন্স নেম দিলে দিবেন, না দিলে নাই, দিলে হচ্ছে ভালো, লাইক দিস টেস্ট, আমি হচ্ছে টেস্ট লিখে দেন ক্রিয়েট করলাম কাস্টম অডিয়েন্সদের জন্য। ওকে, তো এখন আমরা আমাদের পপুলেটিং হচ্ছে, মানে ফেসবুক খুঁজবে আপনার কাস্টম অডিয়েন্সগুলো, যখনই খোঁজা শেষ হবে তখনই কিন্তু, যখন এই যে মাউসটা কার্সরটা এখানে রাখলে উপরে দেখতে পাচ্ছেন হচ্ছে সাইজ, কত হাজার অডিয়েন্স পেয়েছেন আপনি বা ফেসবুক পেয়েছে। তো এখন আমরা আবার ক্রিয়েট অডিয়েন্সে যাই, এই যে লুকে লাইক করলে এগুলি আপনারা পরে দেখবেন, লুকে লাইক করলে এখানে দেখেন সোর্স, তো আমরা করতেছি এটা দিয়ে ডাটা সেট, মানে পিক্সেল দিয়ে কিন্তু এটা করা, ঠিক আছে। পিক্সেলটা আপনাদের থাকতে হবে, দেন ওয়েবসাইট থাকতে হবে, ঠিক আছে, ওয়েবসাইট, দেন হচ্ছে পারচেজ রিকমেন্ডেড অলওয়েজ। যদি আদার করতে চান আপনারা এখান থেকে এগুলি ইনাবল থাকবে আপনাদের ইভেন্ট ম্যানেজারে, অ্যাড ম্যানেজারে এগুলি সবগুলো এনাবল থাকবে। ওকে, তো আমাদের যেহেতু ডেটা নাই সেহেতু আমাকে এনাবল করতেছে না। যখনই আপনাদের এই যে আপনাদের ওয়েবসাইটে অনেকগুলো ডাটা থাকবে, ডাটা যাবে, তাহলে আপনি এগুলি পেয়ে যাবেন, এই অপশনগুলো পেয়ে যাবেন যদি আদার ইভেন উইথ ভ্যালু দেন। তো অবশ্যই এইগুলো ফেসবুক রিকমেন্ড করে পারচেস ক্ষেত্রে, তো পারচেস হলে তো সবার ক্ষেত্রে লাভ, সব ক্ষেত্রে হচ্ছে ভালো। তো এখান থেকে ধরেন হচ্ছে আমি বাংলাদেশ দিলাম, বাংলাদেশে দিয়ে দেন, এখান থেকে আপনারা 2 পর্যন্ত আসবেন, মানে বেশি দেওয়ার দরকার না, এখানে দেখেন 1.5 মিলিয়ন, যত বাড়াবেন তত কিন্তু হয়ে যাবে। আপনি যে 10% দিলেন, তা 10% দিয়ে যে বেশি সেল পাবেন তা না, ঠিক আছে, তা কিন্তু না। আপনি যত শত করে রাখবেন তত আপনার জন্য লাভ।
অডিয়েন্সগুলো খুঁজে পেতে ইজি হয়ে যায়। তো লাইক দেন আমি 1% দিলাম, 1%-এ আমি লোকাল লাইক অডিয়েন্স ক্রিয়েট করি। এই যে এখানে কিন্তু বলা হয়েছে পিক্সেলটা আমাকে পাচ্ছে না। সোর্স নিডস টু ইনক্লুড লেটস 1000 পিপল সেম কান্ট্রি। 100 মিনিমাম 100 জন আপনার ওয়েবসাইটে যেতে হবে, ট্রাফিক বা অডিয়েন্স যেতে হবে বা থাকতে হবে। পিক্সেল যদি আপনার ওয়েবসাইটে ট্র্যাক করে 100 জনকে ট্র্যাক করে, সেই ক্ষেত্রে আপনি লোকালাইক অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন। এখানে হচ্ছে আমরা দেখি লোকালাইক অডিয়েন্সগুলো দেখেন কিভাবে কাজ করে। সোর্স অডিয়েন্স আমাদের এগুলি নিজের তৈরি করা, আর এইগুলি ফেসবুক আরও নিজেই ফেসবুক তৈরি করে দেয়। এইগুলা যেমন ক্লিক থ্রু অ্যান্ড সার্চ ইন্ডাস্ট্রি অ্যাডস, ইন্টারেস্টেড ইন টেকনোলজি, মার্কেটিং, প্রোডাক্টিভিটি, অ্যাপস, গেমিং, বিজনেস, লিভস ইন ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইটিসি। ঠিক আছে, এখানে দেখেন হাই এমআরআরপি কাস্টমার, এঙ্গেজমেন্ট স্কোর অফ 5 স্টার। মানে আমরা তৈরি করছি এখানে 5000 অডিয়েন্স। সে 5000 অডিয়েন্স থেকে আমরা যদি লোকালাইক অডিয়েন্স করি, সে 5000 থেকে আরও ফেসবুক 5-10 হাজার ক্রিয়েট করে দিবে ভালোর জন্য। মানে এক কথায় রেফার রেফার থেকে রেফার, রেফার থেকে রেফার, রেফার থেকে রেফার, এইভাবে মানে নতুন নতুন অডিয়েন্সদেরকে খুঁজে দিবে এই লোকালাইক অডিয়েন্সগুলো। ঠিক আছে, তো সুতরাং হচ্ছে এটি এমন একটি অডিয়েন্স যা ফেসবুকের মাধ্যমে আপনার কাস্টম অডিয়েন্সের বৈশিষ্ট্য অনুসারে তৈরি করা হয়। ওকে, তো সুতরাং হচ্ছে এর থেকে ডেটা নিয়ে সেই একই ধরনের নতুন ইউজারদের খুঁজে বের করে। যারা যারা নতুন ইউজার, ফেসবুকের নতুন ইউজার আছে, তাদেরকে ফেসবুক খুঁজে বাইর করে সাদৃশ্যপূর্ণভাবে নতুনভাবে। ওকে, তো আমরা যদি এটা উদাহরণে বলি, এখানে যে আমরা ক্রিয়েট দিলাম লোকালাইক অডিয়েন্স, তো এখানে দেখেন যদি আপনার কাস্টম অডিয়েন্স কাস্টমারদের সাথে সম্পর্কিত হয়, তবে এখানে দেখেন তবে কি ফেসবুক তাদের বৈশিষ্ট্য দেখে নতুন নতুন এমন কাস্টমার খুঁজে বের করবে যারা আপনাদের মতো বিহেভ করবে, মানে সুন্দরভাবে বিহেভ করে। লাইক ধরেন আমরা ওয়েবসাইটে গেলাম, হ্যাঁ, এই যে ওয়েবসাইটে গিয়ে হচ্ছে আমরা অনলাইনে কেনাকাটা করতে লাইক করি, পছন্দ করি। আমরা নানান ধরনের ওয়েবসাইটের সময় খাতাই, হ্যাঁ, স্পেন্ড করি, টাইম স্পেন্ড করে ওয়েবসাইটে। মানে আমরা অ্যাড টু কার্ট করে রাখি, অ্যাড ওয়েস লিস্ট করে রাখি। যখনই আমরা এগুলি করে রাখবো, ফেসবুক কিন্তু বুঝে যায়। ফেসবুক কেন বুঝে যায়? পিক্সেলের কারণে বুঝে যায়। ফেসবুক পিক্সেলের কারণে বুঝে যায়। ফেসবুক পিক্সেল, মেটাপিক্সেল হচ্ছে ট্র্যাক করে ইউজারদেরকে। তখন ওই মেটাপিক্সেল ফেসবুককে হচ্ছে পাঠায়, সার্ভারে পাঠিয়ে ভাই, মানে ডেটাগুলো ফেসবুক কালেক্ট করবে। ঠিক আছে, কে কী করতেছে আসলে। তখন কিন্তু যখনই আমরা অ্যাড চালাবো, তখনই তাদের কাছে কিন্তু অ্যাডগুলো পৌঁছিয়ে দেয়। যদি আপনার ওয়েবসাইটে, আপনার প্রোডাক্টে, সার্ভিসে ভালো অফার থাকে, ডিসকাউন্ট থাকে, কোয়ালিটি ভালো হয়, তখন কিন্তু তুস করে পারচেস করে। বুঝতে পেরেছেন আশা করি। তো কাস্টম অডিয়েন্স আপনার নির্দিষ্ট অডিয়েন্স বা কাস্টমারদের ব্যবহার করে তৈরি করা হয় আর কি। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো লোকালাইক তো আমি আগে বলছি আপনার কাস্টম অডিয়েন্সের থেকে নতুন সাদৃশ্যপূর্ণ অডিয়েন্স তৈরি করা হয়, যারা আপনার কাস্টমারদের মতো বিহেভ করে, মানে আপনার কাস্টমারদের মতো। ধরেন আমি ভালো বিহেভ করতেছি একটা ওয়েবসাইটে, আমি এই ওয়েবসাইট ডেইলি না দেখলে আমার ভালো লাগে না। ঠিক হচ্ছে এরকম, যেন আমার খুবই ইন্টারেস্টিং এই প্রোডাক্টগুলো কেনার জন্য। তাদেরকে মূলত হচ্ছে মেটাপিক্সেল ট্র্যাক করে, ফেসবুক ট্র্যাক করে। এই হচ্ছে আমাদের আসলে ফেসবুক কাস্টম অডিয়েন্স বিএস লোকালাইক অডিয়েন্স কিভাবে কাজ করে, হ্যাঁ, কিভাবে গ্রো হয়। আমি এখানে লোগো দিয়ে, ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। আপনাদের যতটুকু সম্ভব, আমি যতটুকু জানি
ততটুকুই আমি আপনাদেরকে শেয়ার করে ভিডিওর মাধ্যমে তুলে ধরার ট্রাই করি। আশা করি আমার এই ভিডিওটা দেখে উপকৃত হবেন এবং অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ সময় দিয়ে দেখার জন্য।